হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আজ আমি আপনাদের অনটেস্ট বাইক নিয়ে আলোচনা করব। অনটেস্ট বাইক মূলত কী, এর অর্থ কী, কীভাবে কী এবং অনটেস্ট গাড়ি পুলিশ ধরলে কী হয় সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। অনেকেই অনেকভাবে বলেন, আমি আপনাদেরকে একদম ক্লিয়ার ধারণা দেব যেটি পুলিশের আইন থেকে বলা। অনটেস্ট বাইক হচ্ছে রেজিস্ট্রেশনবিহীন বাইক, অর্থাৎ কেউ যদি বর্ডার ক্রস বাইক কেনেন, এ গাড়ির কাগজপত্র নেই এবং রেজিস্ট্রেশন কার্ড নেই, অর্থাৎ সরকারকে ট্যাক্স দিয়ে যে আপনি বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন নিয়েছেন সেটি আপনার নেই, সেটাকেই বলা হয় অনটেস্ট বাইক। সাধারণত শোরুম থেকে কিনলে শোরুম পেপার দিয়ে দেয়, সেটা দিয়ে আপনি অনায়াসেই বিআরটিএতে গাড়ি অ্যাড করে নিতে পারেন। কিন্তু অনটেস্ট বাইকগুলো হচ্ছে যেগুলো অবৈধ পদ্ধতিতে অথবা কোনোভাবে দেশের মধ্যে ঢুকে গেছে এবং আপনারা সেটি কিনে নিয়ে আপনি চাচ্ছেন বিআরটিএতে অ্যাড করবেন, আর সেটা কোনোভাবেই সম্ভব নয়। সেসব বাইককে অনটেস্ট বাইক বলে। তো অনটেস্ট গাড়ি যদি আপনি হঠাৎ চালাতে গিয়ে কেউ চালান, অনেক দিন শহরাঞ্চলের বাইরে যারা অনটেস্ট গাড়ি চালান তারা পুলিশ ধরলে কি হয়? পুলিশ যদি আপনাদের অনটেস্ট বাইককে আটকায় তাহলে সহজেই আপনাকে মামলা দেবে। মামলা অর্থাৎ আপনার গাড়িটি ডাম্পিংয়ে দিয়ে দেবে, কারণ আপনার গাড়ির কোনো বৈধ কাগজপত্র থাকবে না। সেক্ষেত্রে গাড়ি ডাম্পিংয়ে দিয়ে দেবে, সেটি গাড়ি পুলিশ সিজ করে নিয়ে যাবে থানায়। সেক্ষেত্রে আপনি কোনোভাবেই আর এই গাড়ি ছাড়াতে পারবেন না, কারণ আপনার গাড়ির কোনো বৈধ কাগজপত্র নেই। সাধারণত অনটেস্ট বাইকগুলো দেখা যায় যে শহরাঞ্চল থেকে অনেক দূরে গ্রামান্তরে যেসব জায়গায় পুলিশের ঝামেলা নেই সেসব জায়গায় অনটেস্ট বাইকগুলো চালাতে দেখানো যায়, অনেকেই চালান। তো অনটেস্ট বাইক সহজ কথা হলো, আপনি যদি অনটেস্ট বাইক চালাতে চান তাহলে আপনি কোনোভাবেই শহরাঞ্চলে অথবা যেখানে পুলিশ গাড়ি চেক করে সেদিকে চালাতে পারবেন না। যদি চালান, পুলিশ গাড়ি আটকালেই আপনি আর এটি ফেরত আনতে পারবেন না, কারণ এটি আপনার বৈধ কোনো কাগজপত্র নেই। সেই গাড়ি সিজ করে নেবে পুলিশ। সেক্ষেত্রে আপনার করার কিছুই থাকবে না। সেক্ষেত্রে অনটেস্ট বাইক কেনার আগে সাবধান থাকবেন। ধন্যবাদ।